2 ঘণ্টার গোপন বৈঠকে বদলে গেল সব হিসাব। বেতন কাঠামো স্থগিত, কিন্তু প্রথম ধাপে 50% পেনশন ও 3টি মহা সুখবরের ঘোষণা। বিস্তারিত পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে নবম পে স্কেলের সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দৈনিক যুগান্তর, 14/5/2026। আসসালামু আলাইকুম। সম্মানিত সরকারি চাকরিজীবী, পেনশনভোগী এবং প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব, যা ইতোমধ্যেই সরকারি চাকরিজীবী এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিন ধরে নবম পে স্কেল নিয়ে যে অনিশ্চয়তা চলছিল, অবশেষে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে শুরু করেছে। আজকের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ শেষের দিকে রয়েছে আরও গুরুত্বপূর্ণ তথ্য। সূত্র বলছে, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদের মধ্যে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকটি ছিল সম্পূর্ণ গোপনীয় এবং দেশের অর্থনৈতিক বাস্তবতা, বাজেট পরিস্থিতি ও সরকারি ব্যয় নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো এবং অবসরপ্রাপ্তদের আর্থিক সুবিধা নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই বৈঠক শেষ হবার পরই শুরু হয় নতুন আলোচনা। বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেন। তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে প্রথম ধাপে সম্পূর্ণ বেতন কাঠামো বাস্তবায়ন করা এই মুহূর্তে কিছুটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে সরকার সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের কথা ভুলে যায়নি। তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। এই বক্তব্যের পর থেকেই শুরু হয় নতুন জল্পনা। সবচেয়ে বড় যে ঘোষণা সামনে এসেছে, সেটি হল পেনশনভোগীদের জন্য 50% সুবিধা কার্যকর করার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। বহু অবসরপ্রাপ্ত কর্মকর্তা দীর্ঘদিন ধরে তাদের পেনশন কাঠামো উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সরকার সেই বিষয়টি বাস্তবায়নের দিকে এগোচ্ছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। এতে দেশের লাখ লাখ অবসরপ্রাপ্ত পরিবার নতুন আশার আলো দেখতে শুরু করেছেন। অর্থমন্ত্রী আরও জানান, শুধু পেনশন বৃদ্ধিই নয়, অবসরপ্রাপ্তদের জন্য আরও 3টি বিশেষ সুবিধা নিয়ে কাজ চলছে। এই 3টি সুখবর বাস্তবায়ন হলে অবসরপ্রাপ্তদের জীবনযাত্রায় বড় পরিবর্তন আসতে পারে। অনেকেই বলছেন, এটি হতে পারে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় আর্থিক সহায়তা প্যাকেজ। এখন প্রশ্ন হচ্ছে, সেই 3টি সুখবর আসলে কি? প্রথম সুখবর হিসেবে জানা গেছে, চিকিৎসা ভাতা বৃদ্ধির বিষয়ে আলোচনা চলছে। বর্তমানে অনেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা বয়সজনিত নানা রোগে চিকিৎসা ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছেন। সরকার সেই বাস্তবতা বিবেচনা করে চিকিৎসা ভাতা বাড়ানোর পরিকল্পনা করছে। যদি এটি বাস্তবায়ন হয়, তাহলে অসংখ্য পরিবার সরাসরি উপকৃত হবে। দ্বিতীয় সুখবর হতে পারে উৎসব ভাতা বৃদ্ধি। দীর্ঘদিন ধরে অবসরপ্রাপ্তদের উৎসব ভাতা নিয়ে অসন্তোষ ছিল। অনেকেই মনে করতেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এই ভাতা যথেষ্ট নয়। সরকার এবার সেই বিষয়টি নতুনভাবে মূল্যায়ন করছে বলে জানা গেছে। এতে ঈদ, পূজা বা অন্যান্য উৎসবকে কেন্দ্র করে পেনশনভোগীদের আর্থিক স্বস্তি বাড়তে পারে। তৃতীয় সুখবর হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বিশেষ আর্থিক সহায়তা প্যাকেজ। অর্থ মন্ত্রণালয়ের ভেতরের সূত্রগুলো বলছে, নির্দিষ্ট বয়সের বেশি অবসরপ্রাপ্তদের জন্য আলাদা সম্মানী বা বিশেষ ভাতা চালুর বিষয়টি বিবেচনায় আছে। এটি বাস্তবায়ন হলে বয়স্ক পেনশনভোগীরা সরাসরি লাভবান হবেন। অনেকেই এটিকে সামাজিক নিরাপত্তার নতুন অধ্যায় হিসেবে দেখছেন। এদিকে সরকারি চাকরিজীবীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে, কারণ অনেকেই আশা করেছিলেন প্রথম ধাপেই নবম পে স্কেলের পূর্ণাঙ্গ বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা আসবে। কিন্তু আপাতত সেটি না হওয়ায় কিছুটা হতাশা তৈরি হয়েছে। তবে পেনশন সুবিধা বাড়ার সম্ভাবনা অনেকের মধ্যে ইতিবাচক বার্তা দিচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও বাজেট চাপে সরকার ধাপে ধাপে সিদ্ধান্ত নিচ্ছে। সরাসরি পুরো বেতন কাঠামো কার্যকর করলে রাষ্ট্রের ওপর বড় আর্থিক চাপ পড়তে পারে। তাই সরকার আপাতত অবসরপ্রাপ্তদের দিয়ে শুরু করে ধীরে ধীরে পূর্ণাঙ্গ বাস্তবায়নের পথে হাঁটতে পারে। এই বিশ্লেষণ এখন বেশ আলোচিত। সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনও বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
তারা চাইছেন শুধু পেনশন নয়, বরং কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধাও দ্রুত বাস্তবায়ন করা হোক। অনেক সংগঠন ইতোমধ্যে তাদের মতামত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছে, ফলে সামনে আরও বড় ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই সিদ্ধান্ত কবে থেকে কার্যকর হতে পারে। অর্থ মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, বাজেট ঘোষণার আগেই কিছু প্রাথমিক সিদ্ধান্ত চূড়ান্ত করা হতে পারে। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয়, তাহলে খুব শিগগিরই গেজেট বা আনুষ্ঠানিক নির্দেশ আসতে পারে, আর সেটিই হবে লাখো মানুষের জন্য বড় স্বস্তির খবর। প্রিয় দর্শক, নবম পে স্কেল, পেনশন বৃদ্ধি এবং সরকারি চাকরিজীবীদের ভবিষ্যৎ সুবিধা নিয়ে প্রতিদিন নতুন নতুন তথ্য সামনে আসছে। তাই যে কোনো সিদ্ধান্তের আগে সরকারি অফিসিয়াল ঘোষণার দিকে নজর রাখা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করি আপনাদের কাছে সর্বশেষ আপডেট সহজ ভাষায় তুলে ধরতে। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, মতামত কমেন্টে জানান এবং নতুন আপডেট পেতে সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী আপডেটে আবার দেখা হবে।